হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো সাথেই থাকো আমার। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার, ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি ওই 6টা থেকে 6টা 5 মতো। আমি কিন্তু এদিকে উঠে পড়েছি। তার আগে কিন্তু ঘরের টুকিটাকি কাজ ছিল, সেগুলো সারছিলাম বলতে কি ঘরে ঝাঁটপাটগুলো দিচ্ছিলাম। আর আজকে রবিবার, দেখো এদিকে কিন্তু ছুটির দিন। উপরন্তু কিন্তু আমার ছেলের এদিকে স্কুল আজকে এমনিতেও থাকে না। তার সত্ত্বেও বলে রাখি, এমনিতে কিন্তু ওর গরমের ছুটি পড়ে গেছে। তবে আজকে ছুটির দিন মানে যে বাড়িতে বসে থাকবো সেটাও নয়। ছেলের কিন্তু আজকে ড্রয়িংয়ের ক্লাস আছে। তো ওইদিকে কিন্তু ওকে উঠিয়ে দিয়েছি আর বলেছি নিজের আর কি সকালে কাজগুলো সেরে নিতে। তো সকালে কাজ বলতে ব্রাশ টাশ, বাথরুম যাওয়া, এগুলো তো করে। তো সেই কারণেই ওকে কিন্তু তুলে দিয়েছি। তার মাঝেই কিন্তু আমি বসে না থেকে দেখো কাজগুলো করে নিচ্ছি। তো এইদিকে কিন্তু সকাল টাইমে দেখলে গাছের গোড়ায় জল দিয়েছি। আমি তো তোমাদেরকে আগের দিনও বললাম, আমাদের এখানে কিন্তু বৃষ্টি একদম নেই বললেই চলে। কখনো সখনো কি হচ্ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু একদম হচ্ছে না। হলেও কিংবা ওই টুকিটাকি বৃষ্টি মানে টুকটুক করে পড়ছে, তারপর কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু গাছের গোড়ায় তো ধরো জল দিতে হবে। আর টবে গাছ করলে একটুখানি খাটনি আছে। তো চলো পা হাতগুলো এদিকে ধুয়ে নিলাম গাছে জল টল দিয়ে। আর এখন দেখো আমি না এই যে চিড়ে মাখা করব ছেলের জন্য। এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো ছেড়ে নিলাম, ভালোভাবে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। ছেলেকে একটুখানি মানে আগিয়ে দেবো, আর তার আগে কিন্তু ছেলেকে দেখো খাইয়ে দিচ্ছি। ঘড়ির কাঁটায় মোটামুটি যখন ওই বাজে তোমার 11:30, সেই টাইমে কিন্তু ছেলে ড্রয়িং শিখে আসবে। তো তার মাঝে তো দেখো খিদে পেয়ে যাবে, সেই কারণে কিন্তু ওকে খাইয়ে দেবো। আর এই তো দেখো যে সমস্ত টুকিটাকি বাসন ছিল, তো সেটাও কিন্তু ফ্রিজ থেকে বের করে দিলাম। ফ্রিজের মধ্যে এমন কিছু জিনিসই নেই, দেখতে পাচ্ছ। আসলে কি বলতো, যখন আর কি কোনো খাবার বেঁচে যায় তখনই শুধুমাত্র রাখি। তাছাড়া কিন্তু চেষ্টা করি 2 বেলায় যদি গরম গরম হয় তাহলে আরও ভালো হয়। আর এমনিতেও দেখো তরকারি যেগুলো করি না, সেগুলো কিন্তু এখন যেহেতু ছেলের ছুটির দিন, সেহেতু দেরি করে করলেও ফ্রিজে না ভরলেও চলে। গরমের কারণে ভরতে হয় এই আর কি। তাছাড়া কিন্তু ফ্রিজটার মধ্যে এমনি সবজি টবজি আর একটুখানি জল, এটা ছাড়া কিন্তু এমনি কিচ্ছু নেই। তো চলো, সে নয় হলো সংসারের কথা। আর এই তো দেখতেই পাচ্ছ ছেলেকে ড্রয়িংয়ের ক্লাসে দিয়ে আসবো, সেই কারণে তার আগে যে খাবার বেড়ে নিয়েছি। আজকে দই, চিড়ে, কলা আর গোপালের কিন্তু খাওয়ানো প্রসাদটা ছিল। আর তারপর এই যে দেখতেই পাচ্ছ ঘরের পাতা দই দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ওইদিকে কিন্তু আমি এগিয়ে দিয়ে এসেছিলাম ড্রয়িংয়ের ক্লাসে। তারপরে এই যে নিয়ে বসে পড়লাম দেখো এক গাদা কাপড়। তো এই কাপড়গুলো কিন্তু কালকের কাপড়। আসলে কি বলতো, মেঘলা মেঘলা ওয়েদার থাকছে, তো সেই কারণে কিন্তু শুকাচ্ছে কম। আর বিকাল টাইমে কিছু কিছু জিনিস কাঁচা হচ্ছে, তো সেই কারণে না ছেলের জামা কাপড়গুলো একটু ভিজা ভিজা থাকছে। বৃষ্টি এদিকে নেই, কিন্তু তার সত্ত্বেও কিন্তু একটু মেঘলা ওয়েদার থাকছেই, সারাদিনের মধ্যে একবার না একবার তো থাকছেই। আর যে টাইমে দেখবে জামা কাপড়গুলো কাঁচা হচ্ছে না, সেই টাইমে একটু বেশিই হচ্ছে। যখন আর কি দুপুর টাইমে একটুখানি শুতে যাব মনে করব, ঠিক সেই টাইমেই দেখবে কিরকম একটা মেঘ চলে আসবে মনে হবে। আর তোমার ঘুমও হবে না, তার সঙ্গে একটা ভয়ও কাজ করে যে এই বুঝে এখন জামা কাপড়গুলো সব ভিজে গেল। তো ওই কারণে কিন্তু প্রত্যেকদিন দুপুর টাইমে যেই খাওয়া দাওয়া হচ্ছে না, জামা কাপড়গুলোকে ভেতরে নিয়ে চলে আসছি, তাতে শুকাচ্ছে কিংবা না শুকাচ্ছে। তবে কি বলতো, এখন রোদের মধ্যে দিলে কিন্তু একটা অন্যরকম লাগে, আর রোদে না দিলে কিন্তু অন্য রকমের লাগে, মানে ওই একটু স্যাঁতস্যাঁতে ভাব লাগে, তার সঙ্গে একটা দুর্গন্ধও ছাড়ে। তো আর এই জন্যই কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু 2-1 দিনের কাপড়গুলোকে আবার কিন্তু পরের দিনেও রোদে দিই। তো চলো, এদিকে দেখতেই পাচ্ছ একদম কিন্তু আজকে ছুটির দিন ছিল, তার সত্ত্বেও কিন্তু একেবারে অলসতা না দেখিয়ে একদম সমস্ত কাজ টাইমলি করে নিয়েছি। আর একদম কিন্তু দেখো টাইমলি কাজ করে নেওয়ার পর না এদিকে কিন্তু রান্নাবান্নাও সারবো। সমস্ত খুঁটিনাটি কাজগুলোকে আগে সেরেছি, তারপর কিন্তু আজকে রান্নাবান্না সারবো। রান্নাবান্নাও কিন্তু একদম টাইমলি করেছিলাম বন্ধুরা। এখন এই যে দেখতেই পাচ্ছ আগের দিনে জামা কাপড়গুলো যেহেতু অগোছালো হয়েছিল, তাই মনটাও ভালো লাগছিল না বলেই কিন্তু একদম সকাল থেকে নিয়ে বসে পড়লাম। আর ছেলের জামা কাপড়গুলো দেখো এক জায়গায় ভাঁজ করেছি, আমারটা এক জায়গায় রেখেছি। আর এই যে হাজবেন্ডের একটা গেঞ্জি আছে, আর এই যে বালিশের কভারগুলো বললাম না আগের দিনে কাচেই ছিলাম, তো সেগুলো কিন্তু মনে হচ্ছে একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে। তো ওইখানে ওটা ওই যে নিচেই রেখে দিলাম, ওটাকে কিন্তু আবার রোদে দিয়ে আসবো। আর এখন এই যে দেখো এই যে জামা কাপড়গুলো যেগুলো ভাঁজ করলাম, তো ছেলের জামা কাপড়গুলো ছেলের যেখানে জামা কাপড় থাকে সেভাবেই কিন্তু একদম পাট পাট করে রেখে দিলাম। আর এরপর কিন্তু হাজবেন্ডের যেটা থাকে সেখানে কিন্তু হাজবেন্ডের জামাটা রেখে দেবো। আর আমার তো একটা চুড়িদার ছিল, সেটাকেও কিন্তু একদম ঠিক ঠিক জায়গায় রেখে দেবো। আমি কিন্তু ঠিকঠাক এইভাবেই করার চেষ্টা করি। আসলে ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন যদি সম্ভব নাও হয়, তাহলেও কিন্তু ভাঁজ করে রাখার পর আমি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট আর কি জিনিসটাই রাখি। আসলে চট করে পাওয়াও যায়, তার সঙ্গে হচ্ছে কি দেখতেও ভালো লাগে এই আর কি।
আর এই তো এরপর কিন্তু সংসারের সমস্ত খুঁটিনাটি কাজ গুছিয়ে নেওয়ার পরে একদম কিন্তু চলে এসেছি রান্না বান্নার পাট চুকিয়ে নিতে। রবিবার মানে যে নাকে তেল দিয়ে ঘুমাবো তা নয়, বরং রবিবার মানে কিন্তু আরও দেখবে অলসতা কাটিয়ে একদম দায়িত্বপূর্ণ সহকারে সংসারের সমস্ত কাজও করতে হয়। আর যেহেতু আমি একজন মা, সেহেতু কিন্তু প্রত্যেকটা দায়িত্ব আমাকে ঠিকভাবে পালন করতে হয়। রবিবারের দিন এলে কিন্তু আমার একটু চাপটা বেড়েই যায়, ঘর গুছানোর কাজটা বেড়ে যায়, তার সঙ্গে হচ্ছে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হয়, তার সঙ্গে যে সমস্ত দিকগুলো আর কি গোটা সপ্তাহ জুড়ে দেখা হয়নি তো সেগুলোকেও দেখতে হয়। এই করতে করতে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু সবজিটা কাটা হয়ে গেল। আজকে দেখো পুঁই শাক কাটলাম, পুঁই শাক, মূলো, আলু এই সমস্ত দিয়েই কিন্তু একটা সবজি করব। ওইদিকে ডাল করব আর তার সঙ্গে হালকা পাতলা কিছু একটা যদি করা যায় তো করব, মানে খুবই হালকা পাতলার মধ্যেই 2 দিন থেকেই কিন্তু চলার চেষ্টা করছি। আজকে কিন্তু দুপুর টাইমে আমি ছেলেকে ভেবেছি ডিম দেব। আসলে কি বলতো, কয়েকদিন যাবত কিন্তু ছেলেকে ডিম দেইনি, ছেলে কিন্তু বলছে যে মা ডিম খাবো, সেই কারণেই দেব। আসলে বমি করলে তো বাচ্চাদের ডিমটা দেওয়া যাবে না, ডাক্তারবাবু কিন্তু ডিম আর মাংস এই দুটোই কিন্তু বাদ দিয়েছেন। এমনকি দেখো 4-5 দিন থেকে ওকে গায়ে দুধও দিইনি, ওই কারণে আজকে সকাল টাইমে দেখলাম পেটটা ঠান্ডা থাকবে, সেই কারণে দই চিড়েটা দিয়েছিলাম, তো দেখলাম ভালোভাবেই খেয়েছে। আর এখন দেখো এই যে একটুখানি আলু ভাজা করেছি, আর এরপর তো দেখো রান্না বান্নাটা করে নেবো। ওইদিকে কিন্তু আজকে মুসুর ডাল করেছি, মুসুর ডালটা এই যে ফোড়ন দেওয়ার জন্য আবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। সকাল থেকে কিন্তু অনেকগুলো চাপ আছে বন্ধুরা, মাঝে কিন্তু আবার একটুখানি যেতে হয়েছিল ছেলেকে আর কি আনতে, মানে কি বলতো পুরোটা না আনলেও না একটুখানি দাঁড়িয়ে থাকতে হয়, ওই যে একটু যদি রোড বেরোতে হয় এ কারণে ভয় লাগে। একা সংসার মানে তো বুঝতেই পারছো, একা সংসার মানেই কিন্তু দেখবে ছুটির দিনে একেবারে দায়িত্ব আরও বেড়ে যায়। ওই কারণে একদম কিন্তু ছুটির দিনে অলসতা কাটিয়ে দায়িত্বের সহকারে ছেলে প্লাস সংসার সমস্ত কিছুকেই একসাথেই ম্যানেজ করে চলছি। আর একা সংসারের দায়িত্বটা দেখবে ছুটির দিন যখন বেড়ে যায় না, তখন কিন্তু নিজেকে চটজলদি কাজটাকে করেও নিতে হয়, টাইমলিও করতে হয়। আবার দেখবে মনের মধ্যে একটা জিনিস থাকে কি, আজকে তো রবিবার, তাহলে একটু বেশিক্ষণ ঘুমাই, কিন্তু আজকে যেহেতু আবার ড্রয়িং ছিল বলে কিন্তু আবার উঠেও যেতে হয়েছে। তবে কি বলতো, দেরি করে উঠি কিংবা হচ্ছে তাড়াতাড়ি উঠি, তার মধ্যে কিন্তু কাজগুলো সঠিক টাইমে করেও নিতে হবে। কেন কি দেখো, দেরি করে উঠলেও যদি রান্নাটা আমি 11টায় বসাই, তবুও কিন্তু আমাকে ছেলেকে মোটামুটি ওই 1টা-1.5টার মধ্যেই খেতে দিতে হবে, আবার সংসারে কাজও করতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছ যেমন কথা তেমন কাজ, ছেলে খাবে না বলে কিন্তু আমিও কয়েকদিন ডিম খাইনি। আসলে বাচ্চা ছেলের সামনে যে খাবো সেটাও তো ঠিক নয়, তাই না? আর ও ডিম খেতে প্রচন্ড ভালোবাসে, আজকে কিন্তু বললো মা আমি একটু ডিমের অমলেট খাবো, কিংবা আজকে চিকেন করে দাও। বিশেষ করে চিকেন খাওয়ার জন্য আমার ছেলে যে কি বায়না করছিল আজকে দুপুর টাইমে কি বলবো, কিন্তু কি বলতো ভয় লাগছিল যে খেতে দিলে যদি আবার বমি হয়, ওই কারণে কিন্তু দিইনি। আর তাছাড়াও জানো তো দুপুর টাইমে যখন ডিমটা খেয়েছিল না, তারপর কিন্তু বিকালে আবার বলছিল মা পেটে আমার কেমন করছে, পেটের মধ্যে ব্যথা করছে। ওই কারণে কি যে খাওয়াবো কি না সেটাও বুঝে উঠতে পারছিলাম না। দুধটাও কিন্তু একেবারে বন্ধই করে দিয়েছি, আজ 5-6 দিন কিংবা 1 সপ্তাহ হয়ে গেল দুধটা খেতে দিইনি। তার মধ্যেও কিন্তু হালকা পাতলা খাওয়াচ্ছি, আর যতটুকু না খেলে নয় ততটুকু তো খেতে দিতেই হবে, তাই না? আরও যদি কেউ মেম্বার থাকতো তাহলে আরও বিশেষ কিছু রান্না করা যেত, আর যেহেতু ছেলেকে হালকা পাতলা দিতে হবে সেই কারণে একদম আর কিছুই রান্না করলাম না। ওই যে দেখতেই পেলে একটা কিন্তু সবজি করেছিলাম, পুঁই ডাঁটা, আর তার সঙ্গে হচ্ছে পুঁই শাক, আলু আর মূলো মিশিয়ে। আর এই যে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু পাতলা করে ডাল করেছি, আর ওইদিকে কিন্তু একটা ডিমের অমলেট করেছিলাম ওর জন্য আর একটা আমার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি হালকা পাতলার মধ্যে। এই যে সারাদিনটা পার করেছি ওকে নিয়ে, আর তার সঙ্গে কিন্তু দেখো দায়িত্বটাও বুঝতে হয় আমাকে, কেন কি একজন ছেলের মা তো, তার সঙ্গে যদি দেখি এদিকে ছেলে অসুস্থ হয়ে পড়ছে তখন কিন্তু আমার কিন্তু খাওয়ানোটাই একদম বেকার হয়ে যাবে। এদিকে দুপুরের লাঞ্চটা একেবারে সেরে নিয়ে দেখো চলে এসেছি হেসেলটাকে গুটিয়ে নিতে। হেসেলটাকে গুটিয়ে এবার কিন্তু চলে এসেছি দেখো বিছানাটা গুছিয়ে নিতে। ওইদিকে কিন্তু বালিশের কভারগুলোকে আমি একদম বাইরে মিলে দিয়েছি, তো ওটা ভালোভাবে একটু শুকিয়ে যাক, তারপর কিন্তু নিয়ে আসবো, আর তারপর একেবারে কিন্তু ভালোভাবে পরিয়ে দেবো। তবে এখন কিন্তু বালিশগুলো বিছানার মধ্যে দেবো না, ওই যে ছোট বালিশগুলো আছে ওইগুলোকেই দেবো। আর এই তো এই চাদরটা কিন্তু আগের দিন কাঁচা হয়েছিল, তো এটাকেই পেরে দিচ্ছি। আর গোলাপি কালারের যে চাদরটা আছে ওটা কিন্তু আগের দিনে মানে কাঁচা হয়নি, তো ওটাকে আমি এমনি রেখে দিয়েছি, ওটা কিন্তু কাচিয়ে তারপর আবারও মানে ঢাকা নিতে হবে কিংবা হচ্ছে পেরে দিতে হবে। একটা করে চাদর কিন্তু আমরা প্রত্যেকদিন গায়ে দিই বন্ধুরা, কেন কি আমাদের বাড়িতে কিন্তু দেখো এদিকে 2 দিকে জানলা আছে, তো তাই জানলাটা খুলে যদি দিই না তাহলে কিন্তু মাঝরাতের পর খুব ঠান্ডা ঠান্ডা লাগে। সে যাই হোক, ওইদিকে কিন্তু বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে দুপুর টাইমে ছেলেকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, তারপর কিন্তু বিকাল থেকে আর ব্লগ শুট করা হয়নি। ওই কারণেই কিন্তু একেবারে ব্লগটাকে এন্ড করার জন্য চলে এসেছি দেখো রাত্রিবেলায় খাওয়া দাওয়া সারার পরে রান্নাঘরে। তো রান্নাঘরের এই যে হেসেলটাকে গুটিয়ে নিচ্ছি
নিচ্ছি, দেখতেই পেলে কতটা ভাত আর কি বেঁচেছিল। এখন কিন্তু আমি বা ছেলে দুজনেই কিন্তু একেবারে ভাত ভালো করে খেতে পারছি না। মানে কি বলতো, ছেলের যখন আর কি পেটটা খারাপ হয়েছিল না, তখন কিন্তু তার আগে আমার খুব ঠান্ডা লেগেছিল। তো সেই কারণে কিন্তু দুজনেই দেখছি খাওয়া দাওয়ায় একটুখানি ব্যাঘাত ঘটাচ্ছি। তাও কিন্তু দেখো রবিবার দিন অলসতা না করে একেবারে কিন্তু শরীরটাকে চাঙ্গা রেখেই, মানে মনে মনে চাঙ্গা রেখে কিন্তু সংসারের সমস্ত কাজকে সুন্দরভাবে একদম টাইমলি করে নিলাম। আর একদম দেখতেই পাচ্ছ, দিনের টাইমে তো একবার গ্যাস ওভেনটাকে পরিষ্কার করেছিলাম, কিন্তু রাত্রিবেলায় কিন্তু আমার আবারও স্বভাব যে একদম যতক্ষণ না মানে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করি রান্নাঘরটা, ততক্ষণ কিন্তু বিছানায় আমি পা দেবো না। আর এই তো দেখতেই পাচ্ছ, ফ্রিজের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ভরে দেওয়া ছিল, মানে ভাতটা আর কি, তো সেটা ভরে দিলাম। আর এটা হচ্ছে আচার ভরা আছে, তো এই আচারের বয়ামটাকেও ভরে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছ, টেবিলটাকেও সুন্দর করে পরিষ্কার করতে হবে, সেই কারণে কিন্তু টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। অলসতা না দেখিয়ে রবিবারের কাজগুলোকে এইভাবেই স্টেপ বাই স্টেপ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা করছি নেক্সট ভিডিওতে। টাটা।